ওকে বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে ফাইলে ওয়াটারমার্ক অ্যাড করা যায়। যে কোনো ফাইলেই ওয়াটারমার্ক আমরা কিভাবে অ্যাড করব। তো আমি ফটোশপ এবং ওয়ার্ড ফাইল অর্থাৎ এমএস ওয়ার্ড দুটাতেই দেখাই দেবো তোমাদেরকে। ভিডিওটা শুরু করার আগে সবাইকে বলে রাখি, তোমরা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই, তোমাদের কাছে আমার রিকোয়েস্ট অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবে। ওকে বন্ধুরা, আমরা এই ফাইলটার উপরে একটা ওয়াটারমার্ক করব ওয়ার্ড ফাইলের মাধ্যমে। ওকে, তাহলে আমাদের কি করতে হবে? দুইটা কাজ করতে পারেন। একটা হলো এখানে যে যখন আপনি হোমে থাকবেন তখন এই যে ফাইন্ড আছে, এই ফাইন্ডে এখানে আপনি ওয়াটারমার্ক লিখে সার্চ করলে চলে আসবে। আবার আরেকটা কাজ করতে পারেন, সেটা হলো সরাসরি আপনি ওয়াটারমার্ক যাইতে পারেন। তাহলে ডিজাইনে যাবেন, ডিজাইনে গিয়ে যেখানে লেখা আছে ওয়াটারমার্ক, এটার উপরে ক্লিক করবেন। আমরা যেহেতু আমাদের নিজস্ব তথ্য এখানে ইনপুট করব, সেক্ষেত্রে আমরা কাস্টম ওয়াটারমার্কে ক্লিক করব। কাস্টম ওয়াটারমার্কে ক্লিক করার পরে আমরা যেহেতু টেক্সট ওয়াটারমার্ক মানে আমরা কিছু একটা লিখবো, আমরা এখানে কোনো পিকচার অ্যাড করব না, সেক্ষেত্রে আমরা টেক্সট ওয়াটারমার্কে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে এখানে টেক্সটের এখানে আমাদের ইচ্ছা মতো যেটা মন চায় সেটা লিখে দেবো। তো আমরা যেহেতু আমরা এখানে আমাদের ইউনিয়নের নামটাই লিখি, নাকুল NAKOL, নাকুল ইউপি। ওকে, নাকুল ইউপি দিলাম আমি, নাকুল ইউপি দিয়ে। আর এখানে আপনি চাইলে টেক্সটের যে ফন্ট, এই ফন্টটা পরিবর্তন করতে পারেন। এই যে এখান থেকে বিভিন্ন ধরনের ফন্ট আছে, তো আমি আর পরিবর্তন করতেছি না, যেটা আছে ওইটাই। সাইজ আপনি এখানে ইচ্ছা মতো দিতে পারেন, এখানে অটো দিয়ে রাখলে পারে আপনার ফাইলের সাইজ অনুযায়ী অটোমেটিক এটা নিয়ে নেবে। ওকে, তারপরে যে লেআউটে হরিজেন্টাল বা অন্য মানে আপনার ওই ফন্টটা সোজা থাকবে না বাঁকা থাকবে, সেই সিস্টেম আপনি এখান থেকে করে নিতে পারবেন, উল্টাতে পারবেন। ওকে, আমরা অত কিছু করতেছি না, জাস্ট এগুলো দিয়েই করবো। এবার অ্যাপ্লাইতে ক্লিক করব। অ্যাপ্লাইতে ক্লিক করার পরে ক্লোজ করব। ওকে, দেখো যেখানে কিন্তু ওয়াটারমার্কটা হয়ে গেছে, আপনার ফাইলের নিচেই লেখা উঠছে যে নাকল ইউবি। তো বন্ধুরা, তোমরা দেখতে পারলে যে আমি ওয়ার্ডে কিভাবে এটা করলাম, এমএস ওয়ার্ডে কিভাবে এটা করলাম। তো এখন আমি তোমাদেরকে দেখাবো যে ফটোশপে এটা কিভাবে করব। ওকে, একই ফাইলের উপরে করে দেখাই। তো যেহেতু আমরা ফটোশপে করব, তো সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই আগে লিখে নিতে হবে। আচ্ছা, আগে আমাদেরকে করতে হবে কি, নতুন একটা ফাইল তৈরি করে নিতে হবে। ওকে, আমরা এই সাইজে ইন্টারন্যাশনাল একটা ফাইল নিয়ে নেব। ওকে, ফাইল নেওয়ার পরে আমরা করব কি, এই যে ফাইলটা এটা পুরোটাই টেনে ওই পাশে নিয়ে রাখবো। ওকে, এটা এখানে সময় মানে সাইজ অনুযায়ী রাখার পরে এখন আমরা কি করব, যে ওয়াটারমার্কটা এখানে দিব সেইটা লিখব। ওকে, আমরা এখানে নাকল ইউপি লিখে দিই। আচ্ছা, দাঁড়াও, এখন ফন্টটা সিলেক্ট করা হয়নি। আমরা এখান থেকে রিয়াল সিলেক্ট করে নিই। এখন আমরা কি করব, এখন আমরা লিখব NAKOL, নাকল ইউপি। ওকে, ফন্টের কালার যেহেতু এখানে হোয়াইট করা আছে, এই জন্য দেখা যাচ্ছে না, আমরা হোয়াইট থেকে জাস্ট ব্ল্যাক করে দেবো। ব্ল্যাক করে দেওয়ার পরে দেখো এটা দেখা যাচ্ছে। এখন কি করব, এখন হচ্ছে কি আমাদের এই ফন্টটা তো এভাবে বাঁকা করে দেব। তো সেক্ষেত্রে আমরা এই ফন্টটাকে এখান থেকে এডিটে যাব, এডিট থেকে ফ্রি ট্রান্সফারে ক্লিক করব। করার পরে এটাকে আমরা ওই নিয়ে মানে যেভাবে রাখতে চাচ্ছি ঠিক সেভাবে রেখে এটা একটু টেনে বড় করতে পারবেন আপনি চাইলে, যতটা আপনার দিলে ভালো হয় ঠিক ততটাই করে নিয়ে আপনি এখানে ছেড়ে দেবেন। ওকে, আপনি এখন জাস্ট জুমে ক্লিক করে অ্যাপ্লাইতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখন দেখতে পারতেছেন যে এটা কিন্তু এখনো হয় নাই। তো সেক্ষেত্রে আমরা কি করব, এই যে লেয়ারটা এটা টেনে এটা নিচে নিয়ে আসবো। ওকে, এটা টেনে এটা নিচে নিয়ে আসলে কিন্তু দেখা যাচ্ছে না, দেখছেন, এটা কিন্তু দেখাই যাচ্ছে না। তো সেক্ষেত্রে আমরা করব কি, এখানে এই লেয়ারের যে অপাসিটিটা আছে আর কি, যেটা অপাসিটি ফিল, এটা এগুলোকে আমরা কমাই দেব। ওকে, দেখতে পারতেছো হয়ে গেছে, জাস্ট শুধু অপাসিটিটা কমাইছি, তাতে আমার কাজটা হয়ে গেছে। আপনি চাইলে এখানে ফলো ফিলটাও কমাইতে পারেন, অপাসিটিটাও কমাইতে পারেন। তো আপনি যেটা খুশি আপনি একটু কমায় মানে একটু কম বেশি করে দিয়ে দেখবেন যে আপনার কতটুকু হলে পারে এটা পারফেক্ট হয়। তো বন্ধুরা, আশা করি তোমাদেরকে বোঝাইতে পারছি কিভাবে আমরা যে কোনো ফাইলের, যে কোনো ডকুমেন্টের ওয়াটারমার্ক দিতে পারবো, হোক সেটা এমএস ওয়ার্ডে কিংবা ফটোশপে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্টে আপনাদের মতামতটা জানাবেন।